এই আজ রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব। হঠাৎ বরিশাল? তা বাসে যাবা না লঞ্চে যাবা? লঞ্চে যাব, সকালে মিটিং আছে তো, তাইলে আর রাত জাগতে হবে না। তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো তাই না? কেবিন তো বুক করতেই হবে, তা নাহলে রাতে ঘুমাবো কি করে? সত্যি করে বলো, কারে বুকে ঠেসা ধরে ঘুমাবা? শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? তোমার বিয়ে করে আমার জীবনটা পুরো ফাইসা গেছে, আমার জীবনটা পুরো বরবাদ হয়ে গেছে। মানে কি? আমার জন্য কত যোগ্য বুদ্ধিমান পাত্রের প্রস্তাব আসছিল, তুমি বিশ্বাসই করবা না। না, আমি বিশ্বাস করি। বুদ্ধিমান বলেই তো তারা সইরা গেছে, আর আমি বলদ বলেই তো ফাইসা গেছি। আসসালামু আলাইকুম ভাবি, ঈদ মোবারক। এবার ঈদেও ভাই আসলো না। আর ভাই বলেন না, এবার আপনার ভাই আমার ঈদটা মাটি করে দিল। আরে ভাবি, আমি থাকতে আপনার ঈদ মাটি হতে দেবো? আসেন ঈদের কোলাকুলি করি। পাশে তাকায় দেখেন কার ঈদ মাটি হতে যাচ্ছে। এই তোমার সাথে মেয়েদের চুল আসলো কি করে? এটা তো আমার মাথার চুল না। এইসব কি বলো তুমি? সারাদিনে আমি বাইরে গেছি, আমার সাথে মেয়েদের চুল আসবে কি করে? তাইলে কি আমি মিথ্যা কথা বলছি? সত্য করে বলো, এই সাথে চুল আসলো কেমনে? এক মিনিট, এই শার্ট তো আমার না, এই শার্ট তুমি পেলে কই? টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই, আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। জানো শিলা, পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে। তাই নাকি? তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে? কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুসকি মুসকি আসে। আরে তার জন্য না, উনার ঘরে একটা বান্দরের ছবি আছে, সেই ছবির সাথে তোমার মিল আছে। এই শোনো, 1 এপ্রিল সাবধানে থাকবা, যে কেউ তোমার এপ্রিল ফুল বানাতে পারে। শোনো, টাকলা বেলতলা একবার যায়, বারবার যায় না, বুঝতে পারছো? তাইলে ঠিক আছে। আচ্ছা, প্রথম তোমার এপ্রিল ফুল কে বানাইছে? 20 বছর আগে বিয়ের সময় তোমার বাপ মা। রোজা শেষের দিকে আজ পর্যন্ত কেউ ইফতারিতে ভালো কিছু খাওয়াইলই না। কি রে, আজকে তুই মসজিদে ইফতারি করতে যাস নাই? আর বলিস না, মসজিদে সিরা আর মুড়ি ছাড়া আর কিছু ইফতারিতে দেয়ই না। আজকে চৌধুরী সাহেব মসজিদে ইফতারিতে বিরিয়ানি দিছে। এই সত্যি করে বলো, তুমি দেশে আসবে কবে? আর একটা বছর অপেক্ষা করো, সামনের বাড়ি চলে আসবো। তুমি 1 বছর কে 5 বছর পরে আসো, সমস্যা নাই, আমার বাচ্চা লাগবে, বাচ্চা দাও। এগুলো তুমি কি বলো? এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো? গুগল থেকে ডাউনলোড করবা কেন, বিকাশ করো। হ্যাঁ, আমি মার্কেটে যাচ্ছি, তোমার কিছু লাগবে তো বলো, নিয়ে আসবো। কার কথায় মার্কেটে যাচ্ছ? তুমি কি আমার কাছে শুনছো তুমি মার্কেটে যাবা? জুতার তলা ক্ষয় হয়ে গেছে, হাঁটতে সমস্যা হয়, তাই এক জোড়া জুতা কিনবো। কি হবে জুতা কিনে? হাট পা তো সবসময় আমার ইশারায়, তাই না? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আচ্ছা, কেন বারবার ফোন দিয়ে আমাকে বিরক্ত করতেছেন বলেন তো? ভাবি, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার সাথে আমি প্রেম করতে চাই। আরে ভাই, আর কতবার বলবো যে আমি বিবাহিতা? আরে ভাবি, আমি তো আপনাকে বিয়ে করব না, শুধু প্রেম করব। শুধু ফ্রি খাওয়ার ধান্দা? সত্যি করে বলো, বিয়ের আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল? দেখো, কুত্তা পোষে দুর্বল লোকেরা, আমি মোটেও দুর্বল ছিলাম না। তাহলে তুমি কি রয়্যাল বেঙ্গল টাইগার ছিলা? আমি হলাম বাঘের বাচ্চা, বিয়ে করে পুরো সুনামির সাথে যুদ্ধ করি। আই কি বললা? আমি সুনামি? বাই বাই, টাটা। আচ্ছা, কালকে যখন তুমি বাসায় আসছো, টুম্পা ভাবিরে ওই সময় বাসায় আসতে দেখলাম, কাহিনী কি? কি বলতে চাও তুমি? টুম্পা ভাবির নিয়ে আমি কক্সবাজার গেছি? আমি সে কথা বলি নাই, টুম্পা ভাবির চার্জার নাকি তোমার কাছে, সেটা নিতে আসছিল। তার তো চার্জারই নাই, সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে। বাই বাই, টাটা, গুড বাই। ভাইজান, এই শাড়িটার দাম কয় টাকা? কপাল ভালো, ঘুমায় ঘুমায় স্বপ্নে শপিং করতেছে। আরে ভাই, দামি দামি শাড়ি দেখান, 10-20 হাজার টাকা দামের। কেন কেন, যত দামি দামি শাড়ি আছে সব স্বপ্নে কিনে ফেলো। 20,000 টাকারটা প্যাকেট করে রাখেন, ওটা কালকে হাজবেন্ড এসে নিয়ে যাবে। তোমার তো দেখি অনেক সাহস হয়ে গেছে, না বলে কোথায় যাচ্ছ তুমি? পার্কে যাচ্ছে একটু হাঁটাহাঁটি করতে, এটাও তোমারে বলে যেতে হবে? একটা কথা ভালো করে মাথায় ঢুকাই রাখো, তুমি যেতেই যেতে যাবা, আমার ছায়াও কিন্তু সাথে সাথে যাবে। জানি তো, আমি বিয়ে করে তো বউ নিয়ে আসি নাই, ভূত নিয়ে আইছি। হ্যালো, 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি?
জানো কালকে রাতে স্বপ্ন দেখি কি তুমি আমাকে ঈদের সব মার্কেট করে দিছো। বলো কি, তাই নাকি? তা কি কি মার্কেট করে দিলাম? শাড়ি, জুতা, কসমেটিক্স, এমনকি ইসলামিও দিছো। এরপরে কিন্তু আর বলতে পারবো না যে তোমার আমি ঈদের মার্কেট করে দিই নাই। এই পাশের বাড়ির ভাবি কি পাগল হয়ে গেছে? উদ্ভট কথাবার্তা বলে। আর বইলো না, ওই মহিলা একটা সত্যি কথাও বলে না। মিথ্যে কথার একটা লিমিট থাকে, তো লিমিট ছাড়া মিথ্যে কথা বলে। আরে তাই নাকি? তা কি বলছে তোমারে? বলে তোমার মতো শান্ত আর সুন্দর বউ নাকি আমি কপাল গুনে পাইছি। আপনার বিভাগের নাম কি? আমার কলম নাম বিয়া বলছেন আমার আম্মার আমি পালে। আপনার বিভাগ কোথায়? বাবার নাম জয়নারাজ। আপনার বিভাগ হচ্ছে সিলেট, মনে থাকবে? আর বাংলাদেশের রাজধানী কোথায়? সুনামগঞ্জ। হ্যাঁ সামিরা, এটা আমার নতুন নাম্বার, সেভ করে রেখো। তোমার পুরনো নাম্বারও আমার কাছে ছিল না। এই দেখো আমার দাঁতগুলো আগের থেকে অনেক বেশি ঝকঝক করতেছে না? আরে তাই তো, এ তো আমার থেকেও ঝকঝক করতেছে। কি দিয়ে ব্রাশ করছো? কালকে যে নতুন ব্লু কালারের ফ্রেশ জেলটা আনছিল না, সেটা দিয়ে। আরে গাধা, ওটা ফ্রেশ জেল ছিল না, ওটা ফিনাইল ছিল টয়লেট সাফ করার জন্য।